ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ শ্রীলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো সেই শুটকি মাছের একটা রেসিপি, আলু আর কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি মাছের একটা রেসিপি। প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দেখো। আর এই যে শুটকি মাছগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি। চিংড়ি শুটকি মাছে কিন্তু প্রচুর বালি থাকে, ওটাকে ভালো করে ধুতে হয়, না হলে তরকারি খাওয়ার সময় দাঁতে বোঝা যায় যে হ্যাঁ খাচ্ছি কিছু একটা। মানে একেতে চিংড়ি মাছ কচকচ করে আর এদিকে বালিতেও ওরকম কচকচ করে। তো যাই হোক, দিয়ে দিলাম একটু রাঁধুনি, পেঁয়াজ আর এই যে শুটকি মাছগুলো। শুটকি মাছ চিংড়ি মাছগুলো বেশি একটা ভাজার প্রয়োজন নেই, যেহেতু ওটা আগে থেকেই শুকনো মাছ। এবারে সেই সবজিগুলো দিয়ে দেবো, মানে আলু আর কুমড়ো। দেখো, এটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু নেড়ে চেড়ে লবণ, হলুদ আর এই যে চিনি কয়েক দানা দিয়ে দিলাম আগেই। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভাজা হতে থাকুক, ততক্ষণে মশলাটা বেটে নিই। মশলার মধ্যে দেবো আমি এই যে রাঁধুনি আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমার ভিডিও কেমন লাগছে তোমাদের জানিও। তো এটাকে বেটে আমি এই যে দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। ঝোল সবজিটা সেদ্ধ হয়ে শুকনো শুকনো হয়ে আসলেই ব্যাস কমপ্লিট আমার তরকারি। রুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। আর শুটকি মাছের তরকারি একটু ঝাল ঝাল হলেই বেশি স্বাদ লাগে। তো আমাদের বাড়িতে আবার আছে এক একজন, মানে ওদের লঙ্কা ছাড়া রান্না করে দিলেই ভালো হয়। যাই হোক, দর্শক আমার রান্নার আজকে দর্শক, এই যে আমি রান্না করছি, ভিডিও করছি, এরা দর্শক।